তোমার যে চেহারা পেয়েছে তুমি ছোটটা কামড় দিলা এটা কেন রে ভাই? কই ছোট কামড় দাও? এই যে তুমি একটু আগে এটা ছেড়ে দিছো কামড় থেকে। আসলে বুঝতে পারছ না একটু কম মার যা। তোমার এখানে আইয়েই তো পুরান কাস্টমার দেয় না তাই না? এটা দিবা শেষ, আরেকটা দিবা, দুইটা মানো সমান সমান বড় বড়। আমাদের সেন্ট্রালের নেতা এখানে কোনো নেতা নাই, সব ভাই ব্রাদার চিল করতে আসি। চলো পরে ইফতার করতে পারতাম না তোমরা, মানে সেহরি যদি করতাম না পারি তাহলে ইফতার করবো। আমাদের লিডার বাহার ভাই আর কিছু, আমাদের লিডার বাহার ভাই আজকে তার মন খারাপ। কেন মনটা কেন খারাপ? সে লোকেশন ভুল দিয়েছে, তার জন্য তার মন খারাপ। মামা ফেরিঘাটে এন্ড আমরা অলরেডি হচ্ছে 2টা মাছ অর্ডার করে ফেলছি এন্ড মাছ কিনতে গিয়ে যে কাহিনীটা হয়েছে আমি হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি এন্ড অলরেডি হচ্ছে 25 কিলোমিটার রাইড করে ফেলছি এন্ড আমার সাথে যাচ্ছে হচ্ছে বাহার ভাই, পিছনে আছে বাদন ভাই এন্ড এদিকে আছে হচ্ছে মহসিন ভাই। সো আশা করি আজকে ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে এন্ড রাস্তাঘাটে হচ্ছে মোটামুটি ভালোই ট্রাকের চাপ দেখতেছি, জানি না কতটুকু সময় লাগবে যেতে, লেটস সি। বলো তোর কি অবস্থা? ভালো। তুমি যে মালিকের স্থান দখল করে বসে রইছো, এই যে আর কি মালিকের স্থান নাকি? না না না, এমন ভাব নিয়ে আসো। মালিকের স্থান তো না বেটা, মালিক তুমি এমন ভাব লয়ে আসো কেন? চেহারাটা ঘুরে দিকে, চেহারাটা এদিকে দেখো তো তুমি, তোমার চেহারাটা তোর ভিতরে তো কেমন জানি একটা কি চেহারার ভিতরে কি আছে? তোমার যে চেহারা পেয়েছে তুমি ছোটটা কামড় দিলা এটা কেন রে ভাই? কই ছোট কামড় দাও? এই যে তুমি একটু আগে এটা ছেড়ে দিছো কামড় থেকে। ও আচ্ছা তাই। তোর কি মাঝে মাঝে কামড় অভ্যাস হয়? অবশ্যই। সো আমরা হচ্ছে একটা ব্রেক নিলাম, ব্রেক নিয়ে হচ্ছে এখন আবার যাত্রা শুরু করছি এন্ড ঘড়িতে মোটামুটি 1টার মতো বাজতেছে, আমাদের আর বেশি একটা সময় লাগবে না মাওয়া যেতে। লেটস সি। সো রাইট নাও হচ্ছে আমরা মাওয়া এক্সপ্রেসওয়েতে আছি এন্ড আমাদের সাথে হচ্ছে ইতিমধ্যে সারোয়ার ভাই অ্যাড হয়ে গেছে, আমাদের সেন্ট্রালের নেতা। এখানে কোনো নেতা নাই, সব ভাই ব্রাদার চিল করতে আসি। চলো পরে ইফতার করতে পারতাম না তোমরা, মানে সেহরি যদি করতাম না পারি তাহলে ইফতার করবো। আমাদের লিডার বাহার ভাই আর কিছু, আমাদের লিডার বাহার ভাই আজকে তার মন খারাপ। কেন মনটা কেন খারাপ? সে লোকেশন ভুল দিয়েছে, তার জন্য তার মন খারাপ। সো চলেন আমরা এখন দুইটা তিনটা যাই হোক 800 টাকা কইছি, তোমার এখানে আইয়েই তো পুরান কাস্টমার দেয় না তাই না? এটা দিবা শেষ, আরেকটা দিবা, দুইটা মানো সমান সমান বড় বড় দুইটা। চলে এসেছি মামা ফেরিঘাটে এন্ড আমরা অলরেডি হচ্ছে 2টা মাছ অর্ডার করে ফেলছি এন্ড মাছ কিনতে গিয়ে যে কাহিনীটা হয়েছে এটা আমরা বাদন ভাইয়ের কাছ থেকে শুনবো। হাই, মাছ কিনতে গিয়ে কি হয়েছে? আমার পাশে আমার স্পিসার আছে, এখানে স্পিসার আসছে, আসার পরে দিয়ে আমার ভাই আছে সরোয়ার ভাই, তারপরে দিয়ে আমি আইসা পাপড় বাজি তো শুরুই করে দিলাম, কারণ এখানে পাপড় ছাড়া মাছ কিনা ইম্পসিবল। কারণটা হলো স্পিসারের কথা বলাতে তারা তো একটু ভয় ভীতি। স্যার যেখানে আসছে এখানে রেট কম, ঠিক আছে, 2000-3000 টাকা চায়, সেখানে মাছ 2টা মাছ কিনে ফেলছি 1500 টাকা দিয়ে, অর্ধেক দাম দিয়ে। হ্যাঁ, মানে এই ভদ্রলোক আমার এসপি বানাই দিচ্ছে। হ্যাঁ, মানে চিন্তা করতে পারতেছেন
এন্ড ওনারা যখন শুনছে যে এসপি স্যার আসছে দেখে মাছ খেতে, ওনারা মনে করেন অর্ধেক দাম কমাই দিচ্ছে। আমি ভুল করছি কিনা জানি না, যদি ভুল করে থাকি তাহলে সরি। সো এখন হচ্ছে খাওয়া স্টার্ট করবো আমরা। অলরেডি হচ্ছে এই ভদ্রলোকটা খাওয়া শুরু করে দিছে। ওকে, সো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমাদের বাসা যাওয়ার পালা। অ্যান্ড ওভারঅল আজকের দিনটা অনেক ভালোই ছিল, বিশেষ করে এই ভদ্রলোকের জন্য। মানে কারণ কি? দামে কম মালে বেশি না, কারণ স্যার যেখানে সেখানে আমাদের সবকিছুই স্পেশাল। হ্যাঁ, স্পেশালকে নিয়ে আসছে, সো স্পেশাল। ব্লগটা হচ্ছে এদিকে শেষ করে দিচ্ছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে, অ্যান্ড আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ব্লগ।